ট্রান্সজেন্ডারের সকল ইস্যুগুলো তারা বই থেকে বাদ দেবে। যদি তাদের স্বাধীনতা থাকে তাহলে আমাদের স্বাধীনতা আছে কিনা বা আমাদের অধিকার আছে কিনা আমি এটা পড়তে চাই না। আপনি আমার উপর এটা চাপিয়ে দেন কোন স্বাধীনতা বলে, আমি তো এই স্বাধীনতা চাই না, আমি তো সেটা পড়তে চাই না। 2 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশের কতজন মানুষ এই ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে, এটা একটা জরিপ করুক। যদি এটা আমাদের পাঠ্যপুস্তকে ঢুকাতে হয় তাহলে জরিপ করুক, দেখুন যে কতজন মানুষ চায় কি। এবং এখানে সাংবাদিকরা যারা আছেন এবং যারা শুনবেন, আপনাদের সন্তান ছেলে এসে আপনাকে বলবো বাবা আমি মেয়ে হয়ে গেছি, আপনি মেনে নেবেন? অথবা আপনার মেয়ে এসে বলবো বাবা আমি ছেলে হয়ে গেছি, এটা কি আপনি মেনে নেবেন? যদি সেটি আপনি না মেনে নেন তাহলে আপনি এটা কিভাবে এটাকে আপনি অধিকার বলতে পারছেন? বিকৃতি তো কোনোদিন অধিকার হতে পারে না। এটা বিকৃতি তো বিকৃতি, এটা গোটা পৃথিবী এটাকে একটা বিকৃতি হিসেবে গ্রহণ করেছে, অথবা এটা কোনোদিন অধিকার হতে পারে না। আপনি তো কাউকে ইচ্ছা করে শুট আউট করতে পারেন যে আমি আপনাকে মেরে ফেলবো, ওটা আমার অধিকার। অথবা আমি যেটা চাই না, যেখানে 90% মানুষ মুসলিম, সেখানে আপনি 90% মানুষের তাদের যেই মতাদর্শ এর বিপরীত শিক্ষা ব্যবস্থা আপনি চাপিয়ে দেন, এটা কিসের স্বাধীনতা? অথবা এটা কিসের গণতন্ত্র? বা এটাই বা কিসের অধিকার? এটা তো কোনো অধিকার নয়, এটা একটা বিকৃতি, বরং এটা 90% মানুষের উপর একটা জুলুমতন্ত্র। আর এর উপরে এর ভিত্তিতে আমরা গত সরকারের আমলে আমরা যুদ্ধ করেছি, তারা বাধ্য হয়েছে ট্রান্সজেন্ডারের সকল ইস্যুগুলো তারা বই থেকে বাদ দেবে। নতুন করে ট্রান্সজেন্ডারের পক্ষের লোকের এখানে কেউ ঢুকলো, এটাই তো আমাদের বিস্ময় লাগে। তাহলে আমরা যে স্বাধীনতা যেটা আমরা চেয়েছি, আমরা কি তাহলে সেই স্বাধীনতা পাচ্ছি না? আমাদেরকে মনে হচ্ছে উই আর চিটেড, যে কথা আগে আমরা শুনলাম যে উই আর চিটেড, যে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, এটা তো আমাদের কাছে এখন ভয় বা আতঙ্কের বিষয় দাঁড়িয়েছে।